আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ওডিআই ক্রিকেট থেকে এই মুহূর্তে রোহিত শর্মা অবসর নিচ্ছেন না, সেটা তিনি একদম খোলসা করেই দিয়েছেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওই ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন থেকে। সেখানে পরিষ্কারভাবে তিনি বলেই দিয়েছেন এই মুহূর্তে অবসর নিয়ে কোনো রকম চিন্তা ভাবনাই তার নেই। তিনি এই মুহূর্তে এখন নিজের ক্রিকেট খেলাটাকে উপভোগ করতে চান আর একটা একটা করে সিরিজ ধরেই তিনি এগোতে চান, বেশি দূরের পরিকল্পনা তিনি করতে চান না। আর 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার প্রসঙ্গ তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেন যে অত দূরের চিন্তা ভাবনা তিনি এই মুহূর্তে করতে চান না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে ঠিক কতদিন আর খেলা চালিয়ে যাবেন বা কতদিন তার ওই জায়গায় খেলা চালিয়ে যাওয়াটা উচিত হবে। রোহিত শর্মা এখন খেলছেন শুধুমাত্র টেস্ট আর ওডিআই এই দুই ফরম্যাটে। টি-20 ফরম্যাট থেকে তিনি গত বছর ওই টি-20 বিশ্বকাপ আর কি ভারত যখন জিতলো তারপরে পরেই আর কি অবসর নিয়ে নিয়েছিলেন। কিন্তু আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি এই জায়গায়, ওই টি-20 ফরম্যাট থেকেও রোহিত শর্মার কিন্তু অবসর নেওয়ার কোনো রকম চিন্তাভাবনা ছিল না। কারণ তার ঠিক আগে আগে যখন আইপিএল চলছিল, ওই আইপিএল চলাকালীন রোহিত শর্মা তার একটা ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন মানে ভারত টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারুক কিংবা না পারুক, আন্তর্জাতিক টি-20 ফরম্যাট থেকে তিনি এই মুহূর্তে অবসর নেবেন না। কিন্তু তারপরেও তিনি কেন অবসর নিয়েছিলেন জানেন? মানে আমার যেটা আর কি পার্সোনাল ভিউ থেকে আমি বলছি, ওই টি-20 বিশ্বকাপের ফাইনালে তো বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিলেন। ওই ম্যাচ সেরার পুরস্কারটা নিতে এসে পোডিয়ামে তিনি ওই হর্ষ ভোগলেকে বলেছিলেন যে আন্তর্জাতিক টি-20 ফরম্যাট থেকে তিনি রিটায়ার নিয়ে নিচ্ছেন এই আর কি ভারতের বিশ্বকাপ আর কি ক্যাম্পেইনটা শেষ হওয়ার পরে পরেই। তো ওই জায়গায় বিরাট কোহলি তো রোহিত শর্মার থেকে বয়সে 2 বছরের মতো ছোট। তো 35 বছর বয়সে বিরাট কোহলি যদি ওই রকম গার্ডস নিয়ে আন্তর্জাতিক টি-20 ফরম্যাট থেকে সরে দাঁড়াতে পারেন, তাহলে রোহিত শর্মার পক্ষে কি আর খেলা চালিয়ে যাওয়াটা কি উচিত হবে? মানে 37 বছর বয়স তখন তার হয়ে গেছিল। তো এই ব্যাপারগুলো আর কি চিন্তাভাবনা করেই তার ঠিক পরে পরেই ওই ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলন থেকে রোহিত শর্মা আন্তর্জাতিক টি-20 ফরম্যাট থেকে নিজের অবসরের ঘোষণার সিদ্ধান্তটা দিয়ে দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে ওডিআই আর টেস্ট ফরম্যাট এই দুটো থেকে তো আর বিরাট কোহলি অবসর নিচ্ছেন না। তাহলে রোহিত শর্মা কি মানে বিরাট কোহলি যতদিন খেলবেন ততদিনই খেলা চালিয়ে যাবেন? আমার সেটা একেবারেই মনে হয় না। কারণ বিরাট কোহলি আর রোহিত শর্মার বয়সের ফারাকটা কিন্তু ওই যে আবার বললাম প্রায় 2 বছরের মতো। তো রোহিত শর্মাকেই ডেফিনেটলি বিরাট কোহলির আগে সরে যেতেই হবে। তো ওই জায়গায় আর কি এখন মেন এটাই প্রশ্ন যে ওয়ানডে ফরম্যাটে তিনি ওই জায়গায় খেলাটা কতদিন ঠিক কন্টিনিউ করবেন। কারণ টেস্ট ক্রিকেটে তার ওই ব্যাটিং ফর্মটা কিন্তু খুব একটা ভালো নয় এই মুহূর্তে। হয়তো আগামী ইংল্যান্ডের এগেনস্টে টেস্ট সিরিজটায় তাকেই অধিনায়ক করে পাঠানো হবে, কিন্তু ওই পার্টিকুলার সিরিজটাই কিন্তু তার জন্য অ্যাসিড টেস্ট হবে। ওইখানে তিনি ব্যাট হাতে পারফর্ম করতে পারলে বা তার ক্যাপ্টেন্সি ভালো হলে, ওই জায়গায় যদি ভারত ভালো ফলাফল করতে পারে, তাহলেই তার চাকরিটা বা টেস্ট ক্যারিয়ারটা ওই জায়গায় বেঁচে যাবে। ওইখানে যদি তিনি কোনো কারণে ফেল করে যান, এই মানে তার নিজের আর কি ফর্মও যদি দেখাতে না পারেন, তাহলে মেবি ওই ইংল্যান্ড সিরিজেই রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার হয়তো শেষ হয়ে যেতে পারে। কিন্তু ওডিআই ফরম্যাটে সেরকমটা হওয়ার খুব একটা সুযোগ প্রায় নেই বললেই চলে। কারণ সাদা বলের ক্রিকেটে তিনি বরাবরই সফল। তো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি ব্যাট হাতে যে খুব একটা খারাপ পারফর্ম করেছেন বলা যাবে না মোটেই। হ্যাঁ, বড় ইনিংস হয়তো খুব একটা খেলতে পারেননি তার ওই সেলফলেস কন্ট্রিবিউশনের জন্য ওই পাওয়ার প্লে 10 ওভারটায়। আর এছাড়া ফাইনালে তো তিনি একটা বড় নক ডেলিভার করেছেন। তো সেই কারণেই আমি বলছি রোহিত শর্মা এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর না নিলেও তার পরিকল্পনায় কিন্তু ডেফিনেটলি 2027 ওয়ানডে বিশ্বকাপ রয়েছে, ওইটাকেই তিনি টার্গেট করে এখন আপাতত এগোতে চান। কিন্তু ওই জায়গায় আর কি এটাই প্রশ্ন, 27 ওয়ানডে বিশ্বকাপ আসতে তো এখনও মোটামুটি 2 থেকে আড়াই বছরের মতো সময় বাকি রয়েছে, ইভেন আড়াই বছরের বেশি সময় রয়েছে। কারণ ওই বিশ্বকাপটা হবে অক্টোবর নভেম্বর ওই উইন্ডোতে। তো ওই মাঝের 2-2.5 বছরের মধ্যে রোহিত শর্মা তার ব্যাটিং ফর্মটা কেমন থাকে কিংবা তার ফিটনেসটা ওই জায়গায় কোন পর্যায়ে থাকে, মানে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন উঠেই যায়। কারণ তিনি এই আর কি ব্যাটিং ফর্ম কিংবা ফিটনেস যদি প্রপারলি ধরে রাখতে না পারেন, তাহলে কিন্তু ডেফিনেটলি তিনি ওই বিশ্বকাপের পরিকল্পনা থেকে ছিটকে যাবেন। এই মুহূর্তে রোহিত শর্মার কিন্তু ফিটনেস বা ব্যাটিং ফর্ম যথেষ্ট ভালোই রয়েছে। হ্যাঁ, হয়তো আপনাদের বাইরে থেকে দেখে ওই জায়গায় মনে হতে পারে রোহিত শর্মা একটু মোটা, একটু স্থূলকায় বা একটু ফ্যাটিস টাইপের, কিন্তু আমি আপনাদের একটা কথা বলি, রোহিত শর্মার যা এজিলিটি, রোহিত শর্মার যা আর কি রিফ্লেক্স, রোহিত শর্মার যা ফিটনেস এই মুহূর্তে আমার আপনার থেকে অনেক অনেক বেটার শেপে বা বেটার কন্ডিশনে তিনি রয়েছেন। এই টপ লেভেলের বা টপ সার্কিটের ক্রিকেট খেলতে গেলে যে ফিটনেসটা দরকার, যে একবারে বলতে গেলে তুমুল পর্যায়ের ফিটনেসটা দরকার, সেটা তার মধ্যে আছে বলেই তিনি কিন্তু এখনও এই আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা কন্টিনিউ করে যেতে পারছেন। তো ওই জায়গায় আমার এটাই বলার যে পরবর্তী বিশ্বকাপ যখন আসবে রোহিত শর্মার বয়সটা কিন্তু তখন 40+ হয়ে যাবে। তো এখন এই ব্যাপারটা এইটা নিয়ে যে ওই 40+ মানে এইরকম 40 বয়সে একজন ক্রিকেটারকে কি বিসিসিআই মানে মানে ওই বিশ্বকাপ দলে কি আদৌ পাঠাবে বা তাকে ক্যাপ্টেন্সির ব্যাটনের দায়িত্বটা কি ওই জায়গায় দেওয়া হবে? কিন্তু এখানে আরেকটা আর কি অনুপ্রেরণা বা উদাহরণের গল্পও আসতে পারে। ক্যামেরুনের একজন ফুটবলার ছিলেন রজার মিল্লা, যিনি কিনা তার শেষ বিশ্বকাপ খেলেছিলেন 42 বছর বয়সে গিয়ে। ইভেন আগামী বছর ওই ফিফা বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি যে পর্তুগাল দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন, এটা কিন্তু এখন থেকেই আর কি বলে দেওয়া যায়। সেই সময় তার বয়সটা কিন্তু হয়ে যাবে 41+। আর এছাড়া লিওনেল মেসির কথাও বলতে হবে, আগামী বছর বিশ্বকাপের সময় তার বয়সটাও কিন্তু 39 পেরিয়ে যাবে। তো এরকম ফুটবলাররা, এরকম ফরওয়ার্ড লাইনের ফুটবলাররা যাদের কিন্তু ওই জায়গায় আর কি বেশি ধকল নিতে হয়, বা বলতে গেলে ফুটবল খেলাটাতেই তো ক্রিকেটের থেকে অনেক বেশি পরিমাণে দম লাগে। তো এরকম 40 ফুটবলাররা যদি ওই জায়গায় মানে বিশ্বকাপ খেলেন, তো তাহলে রোহিত শর্মার বেলায় এত প্রশ্ন উঠছে কেন, তার বয়স নিয়ে ওই জায়গায় এত আর কি কাটাছেঁড়া হবে কেন?
আমার সোজা সাপটা এটাই কথা যে রোহিত শর্মা এই মাঝের 2 বা 2.5টা বছরে যদি মানে ওই তার ব্যাটিং ফর্ম আর তার ফিটনেস এই দুটো যদি একদম ঠিকঠাকভাবে বা ওই জায়গায় আপ টু দ্য মার্ক পর্যায়ে যদি ধরে রাখতে পারেন, তাহলে রোহিত শর্মাকে ডেফিনেটলি ওই 27 ওয়ানডে বিশ্বকাপের দলেও রাখা উচিত আর তাকেই ক্যাপ্টেন্সির ব্যাটনের দায়িত্বটা তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু তিনি ভারতকে পরপর 2 বছরের 2টা আর কি আইসিসি ট্রফি জিতিয়েছেন, সেক্ষেত্রে মানে এই আর কি যদি মানে কন্ডিশনগুলো তিনি যদি ফুলফিল করতে পারেন, তাহলে ডেফিনেটলি তিনি কিন্তু আরেকটা অন্তত আইসিসি টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দেওয়ার আর কি মানে বলতে গেলে দাবি তুলতেই পারেন। আর এছাড়া আরেকটা ব্যাপারও এখানে উঠে আসতে পারে যে রোহিত শর্মার তো ওই জায়গায় 39 বা 40 বছর বয়স হয়ে যাওয়ার পরও তার কি ওই জায়গায় আর কি নিজের খেলাটা চালিয়ে যাওয়াটা উচিত হবে, বা তিনি খেললে তো ভারতীয় দলে একটা মানে স্পট তো ব্লক হয়েই থাকবে, ওপেনারের স্পটটা তো ডেফিনেটলি ওই জায়গায় আটকেই থাকবে। তো ওই জায়গায় মানে রোহিত শর্মার কি উচিত নয় যে অবসর নিয়ে একজন তরুণ ক্রিকেটারের জন্য ওই জায়গায় জায়গাটা ছেড়ে দেওয়া? এখন যখন আর কি যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা কিংবা ঈশান কিষান বা আরও আর কি অনেক আর কি তরুণ উঠতি ক্রিকেটার যখন উঠে আসছেন আস্তে আস্তে, তো তখন রোহিত শর্মা তো এরকম মানে খেলাটা আর কন্টিনিউ করে যাওয়াটা উচিত হবে না। এরকম প্রশ্ন অনেকেই তুলতে পারেন, কিন্তু ব্যাপারটা পুরোটাই এখন ডিপেন্ড করছে রোহিত শর্মা আর ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর। আর তার থেকেও বড় কথা আমি বললাম ওই রোহিত শর্মার বর্তমান ফর্মের উপর। তিনি ওই 27 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ঠিক কেমন ফর্মে থাকেন, কেমন তার ফিটনেস থাকে, সব কিছুর উপরে আর কি ডিপেন্ড করবে 27 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রোহিত শর্মা আদৌ থাকবেন কিনা। আপনারাও কি আমার সাথে একমত এই ব্যাপারে, নাকি আপনারা অন্য কিছু ভাবছেন? কমেন্ট করে জানাতে পারেন।